সকাল সকাল বেরিয়ে পড়লাম নন্দির জন্য খাওয়া নিয়ে একটুকু খাওয়া চলো আমরা বেরিয়ে পড়লাম। অ্যাকচুয়ালি দুধটা মা অলরেডি নিয়েছে হচ্ছে আমি আর কি পাস্তা খাওয়ানোর জন্য চলে এসেছিলাম আর কি। চলো যাই করে। হ্যালো গাইস, গুড মর্নিং। সকাল সকাল চলে এসেছি আরেকটা নতুন ভিডিও নিয়ে। আজকে হচ্ছে মঙ্গলবার, সকাল ঘড়িটা বাজে হচ্ছে 11:30। এখন থেকে আজকে ভিডিওটা স্টার্ট করছি। আজকে এত ঠান্ডা দিয়েছে আমি কি বলবো তোমাদেরকে। এখন পর্যন্ত রোদ নেই, আজকে একটু রোদ দিবে না এরকমই লাগছে আর কি। সকাল সকাল বিকাশে রান্নাবান্না করে দিলাম হচ্ছে, এখন পর্যন্ত আমাদের রান্নাবান্না করিনি। আর আজকে আমি স্নানও করিনি এখন পর্যন্ত, একটু পরে করবো আর কি। অনেক ঠান্ডা, গরম জল দিয়ে এরকম স্নান করবো। এখন মায়ের জন্য গরম জল দিয়েছে হচ্ছে। তো চলো এখন থেকে দিনটা স্টার্ট করছি। আজকে দিনে যা যা করি সেগুলো তোমাদের সাথে শেয়ার করবো। আশা করছি আজকে ভিডিওটা তোমাদের দেখতে ভালো লাগবে। এদিকে দেখো মায়ের জন্য গরম জল দিয়ে দিলাম হচ্ছে। অ্যাকচুয়ালি মা স্নান করবে না, মায়ের একদম শরীরটা অনেকই খারাপ, তো একটু হাত ভরি ধুবে বলছে আর কি। তার জন্য একটু গরম জল দিয়ে দিলাম। এইটা হাত ভরি ধোয়ার জন্য হয়ে যাবে আর কি, হালকা গরম দিয়েছে আর কি। আর দেখো ওয়েদার মানে এরকম হয়েছে, মানে আমার মনে হয় বৃষ্টি হবে এরকম হয়েছে। মানে এত ঠান্ডা, এখন ঘড়িতে একটু পরে 12টায় বাজবে, কিন্তু এখনও দেখো এই যে হচ্ছে ওয়েদারের অবস্থা। মানে অনেক ঠান্ডা আজকে, অনেক। এই যে ওয়েদার, আমি সকাল সকাল উঠে সবসময় আমি মানে এই যে জানলা টালনা এগুলো খুলে দিই আর কি। আজকে একটা জানলা আমি খুলে নিই এখন পর্যন্ত, এটা খুলছিলাম, এটাও লাগিয়ে দিলাম। মানে এত ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে, মানে বাইরে জানলা টালনা কিচ্ছু খুলিনি আজকে। আর মা বসে বসে টিভি দেখছিল হচ্ছে, তো ওইখানে মানে সোফায় বসলে মানে হাওয়াটা লাগে না, আর বেশি ঠান্ডা লাগে আর কি। তার জন্য মানে গ্লাস গ্লাস এরকমই আছে, শুধু আমাদের রুমেরটা খুলে দিয়েছে হচ্ছে, আর কিছু করিনি। তো চলো এখন ঝটপট বিকাশের জন্য তো খানা বান্না বানিয়ে দিলাম, ও অফিসে গিয়েছে হচ্ছে, এখন আমাদের জন্য বানাবো। এখন মা বলছে ডাল সিদ্ধ দেওয়ার জন্য, মানে ওইখানে আর কি আলু দিব, পেঁপে দিব, এরকম কিছু দিয়ে ডাল সিদ্ধ বানাবো, একদম গরম গরম সেরকমই খাবো। রাতে কিছু ভালো বানানো যাবে, কারণ এখন মায়ের শরীরটা খারাপ, তো সেরকম কিছু খাবে না। আর আমি একা একা কী খাবো, তাই না? তার জন্য আমিও সিদ্ধ হয়ে খেয়ে নিবো হচ্ছে একদম গরম গরম। তো আমি সেগুলো বসিয়ে দিই, তারপর একটু গরম জল দিয়ে আমিও স্নান করে নিবো হচ্ছে। ডাল সিদ্ধ করার জন্য বসিয়ে দিলাম হচ্ছে। আর এদিকে দেখো আমার জল গরম, আমি স্নানটা করিয়েছি। ক্লিন করে নিলাম হচ্ছে। আর ওদিকে ভাতটাও বসিয়ে চলে আসলাম হচ্ছে, ভাত আর ডাল সিদ্ধ করার জন্য। তো ভাতটা সিদ্ধি দেওয়ার সাথে সাথে আমি স্নান করতে যাব, কারণ ডালটা তো সিদ্ধ হতে টাইম লাগবে, কিন্তু ভাতটা যদি নামিয়ে সেরকম বাথরুমে যায় তাহলে ভাতটা নষ্ট হয়ে যাবে। তো তার জন্য একটু টাইম ওয়েট করছি। সে ভাতটা হওয়ার সাথে সাথে আমি স্নান করবো, তারপর একদম গরম গরম ভাত খেয়ে নিবো হচ্ছে। আর ঘড়িটা বাজে হচ্ছে 12:30 মতন, অনেকটা লেট হয়েছে। এখন একটু আমার খিদাও লেগেছে হচ্ছে। সকালে আমি দুধ আর একটু মুড়ি খেয়েছিলাম হচ্ছে। তো চলো চটপট আমি স্নান টান করে আবার দেখা হচ্ছে তোমাদের সাথে। স্নান কমপ্লিট, এত ঠান্ডা আমি কি বলবো বাবা রে। তো এখন যাবো হচ্ছে ভাত খেয়ে নিই। ঘড়িটা বাজে হচ্ছে 12:45, অনেক খিদা লেগেছে। এখন ভাত খেয়ে নিই, গরম গরম ভাত খেয়ে এখন একটু রেস্ট নিব হচ্ছে। তো দেখি আর কি দিনে আর কি করে। তো চলো আগে ভাত খেয়ে নিই। চলো একটু গরম জল বসিয়ে দিই, ঠান্ডা জল খাওয়া যায় না, এত ঠান্ডা। আর এদিকে আমার ডাল সিদ্ধ অলমোস্ট রেডি, একটু ঘি দিয়ে দিলাম হচ্ছে উপরে। তো চলো ভাত বেড়ে নিই। আর বাইরে ওয়েদার আরও বেশি খারাপ হয়েছে, আমার মনে হয় বৃষ্টি হবে। আর যদি বৃষ্টি হয় আরও বেশি ঠান্ডা হয়, মানে ঠান্ডা হাওয়া, মানে এত হাওয়া দিচ্ছে, ঠান্ডা ঠান্ডা হাওয়া, বাপরে বা কি ঠান্ডা দিচ্ছে আজকে। গুড ইভিনিং বন্ধুরা, অনেকটা টাইম পরে চলে আসলাম হচ্ছে। এখন ঘড়িটা বাজে হচ্ছে ইভিনিং আর কি 7টার সময়। তো আমি চলে আসলাম রান্নাঘরে, একটু চা বানিয়ে নিই। আর এদিকে ব্রেড একটু গরম করে নিলাম হচ্ছে, আর দুধটা একটু গরম করার জন্য বসিয়ে দিলাম আর কি। এখন মা আর আমি একটু চা খেয়ে নিই, তারপরে রান্নাবান্না স্টার্ট করব। আর বিকাশের আজকে অনেকটা লেট হবে বলছে, দেখি আর কি কী করি, রাত্রে কি রান্নাবান্না করি। যদি বিকাশের আস্তে আস্তে লেট হয় তাহলে একদম সিম্পলভাবে খাওয়া দাওয়া করবো আর কি। তো চলো এদিকে আমি চা রেডি করে নিলাম, এখন একটু মা আর আমি বসে বসে একটু গল্প করি, চা খেয়ে নিই, চলো।
গুড ইভিনিং বন্ধুরা, আমি চাটা খাওয়ার পরে চলে আসলাম হচ্ছে রান্নাঘরে। এখন রান্নাটা বসিয়ে দিলাম হচ্ছে এদিকে। তো দেখো এই যে ভাত বসিয়ে দিলাম হচ্ছে। আজকে একদম সিম্পলভাবে রান্না করবো। মার জন্য ডিমে ডাল বানাচ্ছিলাম, সিদ্ধ ডাল, সেটা মায়ের জন্য আছে। আমাদের জন্য পাঁপড় তরকারি বানাবো হচ্ছে, আর কিছু বানাবো না। আজকে এমনিও নিরামিষ, তো নিরামিষে খেতে হয় আজকে দিন, তো তার জন্য আর সেরকম কিছু নেও করে। আর এখন ঘড়িটা বাজেছে 10টার সময়, এখন পর্যন্ত বিকাশ আসেনি আর কি অফিস থেকে। ও আসলে ও যদি একটু জলদি আসতো তাহলে পনির টনির নিয়ে আসতো আর কি। এখন আর পনির বানানোর সেরকম টাইম নেই, তো ভাবলাম আমি পাঁপড় তরকারি বানাই আর কি। তো ও আসার পরে খাওয়া দাওয়া করবো। আর আজকে অনেক ঠান্ডাও, এখন পর্যন্ত ও আসেনি, ওর অফিসের একটু কাজ আছে। আর অ্যাকচুয়ালি আমার আজকে যেতে যেতে অনেকটা লেটও হয়েছিল, তার জন্য আর কি। তো চলো আমি ঝটপট ভাতটা বানিয়ে নিই, তো বিকাশ আসার পরে খাবো আর কি, খাওয়া দাওয়া করবো। আমাদের রান্নাবান্না কমপ্লিট, আমি খাওয়া দাওয়াও করে নিলাম হচ্ছে, আর বিকাশ চলে এসছে হচ্ছে। আর এদিকে পিঠা খাচ্ছে, দেখাচ্ছি দাঁড়াও তোমাদেরকেও। দেখো পিঠা খাচ্ছে, পিঠা মাস্টার तो पिठा ये माही लोग के घर का है। मैंने रास्ते में ही खा लिया था 2-3। यह क्या दिया है? लड्डू। ये तो मैंने खा दिया 4-5 ओके, कोई बात नहीं। लड्डू। ये टूट गया है ना? जो टूट गया है वो मेरा है। पिठा, एसमिस पिठा खाओ। यार बहुत ही बढ़िया लगता है यार। ये पाटी सप्ताह से भी अच्छा है, बोलो। पाटी सप्ताह मतलब क्या है? मतलब तुम 2 दिन में ये उसको ख़त्म करना होगा ये, लेकिन बहुत दिन मतलब लास्टिंग करता है बहुत दिन रख सकते हो तुम। वही मतलब पाटी सप्ताह होता है, मतलब ये ड्राई है, उसको क्या बोलते हैं, वो मतलब लिक्विड जैसा ही रहता है ना, इसलिए वो ख़राब हो जाता है जल्दी जल्दी। তো এই পিঠাগুলো পাঠাচ্ছে হচ্ছে আমার মানে মাসি আর কি, আমার ছোটো মাসি। তো ওর মাসির মানে ভাগিন আর কি, বিকাশের অফিসেই কাজ করে, ওর হাতে পাঠাচ্ছে আর কি। কালকে আমাকে ফোন করে বলছিল আর কি। তারপরে তো তার জন্য দিয়েছে হচ্ছে। আর আমাদের ঘরে তো এখন পর্যন্ত পিঠা পুলি কিছু বানানো হয়নি, কারণ আমি এত ভালো করে জানি না। আমি এসএমএসগুলো জানি, কিন্তু এসএমএস এই পিঠাটা মানে মিক্সিতে হয় না, এটা ঢেঁকিতে খুনতে হবে, ঢেঁকিতে রেডি করতে হবে। এবার আরেকটা আছে না, কি বলে এটাকে, উরল, হ্যাঁ সেটাতে রেডি করতে হবে, ফটাফট বানাতে হবে না। হ্যাঁ আর এটাকে মানে যখন রাইসটা রেডি করার পরে মানে বেশি টাইম রাখা যায় না আর কি, একদম জলদি এটাকে রেডি করতে হয় আর কি। তার জন্য অনেক ঝামেলা আর কি, তার জন্য আমি বানাইনি। আর আর এই যে পাটি সাপটা আমি এখন পর্যন্ত কখনো বানাইনি, যার জন্য আমি জানি না আর কি সেটাকে এবার কীভাবে বানায়। তো এখন মার শরীরটা একটু ভালো হলে মা বানাবে হচ্ছে, সব কিছু ঘরে রেডি আছে, কিন্তু এখনও বানানো হয়নি আর কি, সেটার জন্য আর কি। তো চলো আমিও একটা খাই, একটা লাড্ডু আর একটা পিঠা খাই, তারপরে দেখা যাবে আর কি। টাইট হয়েছে, টাইট হয়েছে। পিঠা টিঠা খেয়ে নিলাম হচ্ছে। আর বিকাশ আজকে অফিস থেকে অনেক লেট করে আসছিল হচ্ছে 11টার সময়, তো অনেক লেট হয়েছে ওর আজকে। তারপর মা আর আমি মানে খাওয়া স্টার্ট করেই দিয়েছিলাম হচ্ছে। তারপর ও আসলো, মানে ওর ভাতটা আমি রেডি করেই রাখছিলাম, তারপরে মা আর আমি খাওয়া স্টার্ট করছিলাম, কারণ দিনে আর কি ওই দুপুরে 12টার সময় খেয়েছিলাম, তারপর আর কিছু খাইনি মানে চা খেয়েছিলাম, কিন্তু তবু আর কি একটু খিদা লেগেছিলো হচ্ছে, তার জন্য খাওয়া স্টার্ট করে দিলাম। তারপরে ও আসলো, তারপরে খাওয়া দাওয়া করলো। এখন হচ্ছে কি অফিসের আবার অফিসের স্ট্যাটাস দেখছে, নাইট শিফটে কে আছে কে নেই এগুলো। তো আমিও চলে আসলাম হচ্ছে, আমার পুরো সর্দির মতন হয়েছে, এত ঠান্ডা দিয়েছে। বিকাশ বলছে একটু একটু বৃষ্টি হয়েছিল, ও যখন আসলো আর কি, বলছে কি একটু একটু বৃষ্টি হয়েছিল, ও কই জানি ব্রিজের নিচে ছিল আর কি একটু টাইম, হ্যাঁ বৃষ্টি হয়েছিল। তো আমি ভাবছিলাম আজকে বৃষ্টি হবে, মানে এত ঠান্ডা দিয়েছে। আর এমনি ওয়েদার দেখাচ্ছে আর কি বৃষ্টি হবে বলে আর কি। তো জানি না কালকে কি হয়, কালকেও এরকম থাকলে একটু হয়েছে আর কি। কালকে এরকম থাকলে আমিও ভাবছি ঘরে অনেক কয়লা আছে, তো কয়লাটা উপরে নিয়ে গিয়ে জ্বালাবো, তারপরে যখন পুরো জ্বালিয়ে উঠবে তারপরে আমি ঘরে নিয়ে আসবো, তারপরে মা আর আমি বসে বসে মানে জুই খাবো আর কি। তো চলো আজকে ভিডিওটা আমি এখানে এন্ড করছি। আশা করছি আজকে ভিডিওটা তোমাদের দেখতে ভালো লাগলো, আর যদি কিছু ভালো লেগে থাকে নিশ্চয়ই লাইক কমেন্ট শেয়ার করো, আমার পাশে থাকো। দেখা হচ্ছে একটা নতুন ভিডিও নিয়ে, তখন পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো, বাই বাই।